আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পড়লে জীবনের গুনাহখাতা মাফ হবে, আয় রোজগারে বরকত হবে এবং অজুর শেষে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এবং উজুর পর 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহখাতা মাফ করে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা জান্নাতে যেতে চান, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি এখনই শুরু করি। দর্শক, অজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দায়মি সুন্নাহ। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও বিশেষ মাধ্যম। অজু ছাড়া নামাজ হয় না, নামাজের জন্য অজু শর্ত। এজন্যই হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে এবং নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। অজুর অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। দর্শক, অজুর মাধ্যমে জীবনের গুনাহখাতা মাফ হয়ে যায়। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন অজুর সময় মুখমণ্ডল ধৌত করে, চোখের মাধ্যমে কৃত গুনাহগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অনুরূপভাবে সেই বান্দা যখন হাত ধৌত করে, তখন হাতের মাধ্যমে অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অনুরূপভাবে সেই বান্দা যখন পা ধৌত করে, পায়ের মাধ্যমে অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে রয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু করার সময় কোনো বান্দা যদি উত্তম রূপে সুন্দর করে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং মুসনাদ আহমদে। অপর হাদিসে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে অজু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে। দর্শক, অজুর পর 2 রাকাত নফল নামাজের খুবই গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যার কারণে আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি? তখন হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন আমল করি না, তবে দিনে রাতে যখনই আমি অজু করি 2 রাকাত নামাজ আদায় করি, যা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 1149। দর্শক, আমরা দৈনিক কতবার অজু করে থাকি? নামাজের সময় অজু করি, কুরআন তেলাওয়াতের জন্য অজু করে থাকি, তাছাড়াও বিভিন্ন কারণে আমরা অজু করে থাকি। যদি আমরা অজুর সময় একটু কষ্ট করে এই দুয়ার আমলগুলো করি,
এবং 2 রাকাত নফল নামাজ পড়ি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দর্শক, এখন আসুন অজুর আগে কি দোয়া পড়বেন। অজুর আগে আপনি বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার অজু পরিপূর্ণ হলো না। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 25। আপনি চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম এটিও অজুর শুরুতে পড়তে পারেন। দর্শক, এখন আসুন অজুর মাঝে কোন দোয়া পড়বেন। হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর মাঝে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আমি দোয়াটি আবারও পড়ছি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়ার অর্থ, হে আল্লাহ, আপনি আমার গুনাহ খাতা মাফ করুন, আমার ঘরবাড়ি প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত বাড়িয়ে দিন। দোয়াটি নাসাই শরীফে কানজুল উম্মালে বর্ণিত হয়েছে। দর্শক, অজুর পর কোন দোয়া পড়বেন? অজু শেষ করে আপনি কালিমায়ে শাহাদাত পড়তে পারেন, অথবা কালিমায়ে শাহাদাতের সঙ্গে আরেকটু বৃদ্ধি করে একটি দোয়া পড়তে পারেন। সেই দোয়াটি আমি একটু পরেই বলে দিচ্ছি। কালিমায়ে শাহাদাত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর পর কালিমায়ে শাহাদাত পড়ার প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে যখন পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 345। সুতরাং প্রিয় দর্শক, অজু শেষ করে একটু কষ্ট করে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করুন, বিনিময়ে জান্নাতের 8টি দরজা আমলকারীর জন্য খুলে দেওয়া হবে। ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে কালিমায়ে শাহাদাত পড়ার পাশাপাশি আরও একটি ছোট্ট দোয়া যুক্ত করা হয়েছে। সেই দোয়াটি পড়লেও জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি দোয়াটি আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ব্যক্তি তার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 55। কালিমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করার কোনো প্রয়োজন নেই। এখন আসুন অজুর পর যে 2 রাকাত নফল নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই নামাজটি কি সে সম্পর্কে জানিয়ে দেই। দর্শক, সেই নামাজটিকে বলা হয় তাহিয়াতুল উজুর নামাজ। তাহিয়াতুল উজুর নামাজ কিভাবে পড়বেন? সাধারণ নামাজের মতোই তাহিয়াতুল উজুর নামাজ পড়তে হয়। আমরা যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়ি কিংবা 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, ঠিক সেইভাবেই
তাহিয়াতুল উজুর 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়ত করার সময় আপনি মনে মনে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন মনে মনে নিয়ত করবেন, আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। এই বলে নিয়ত করছি আমি 2 রাকাত তাহিয়াতুল উজুর নফল নামাজের নিয়ত করছি। এই বলে মনে মনে ইচ্ছা করে আল্লাহু আকবার বলে নিয়ত করছি। এই মনে মনে আমি তাহিয়াতুল উজুর। দর্শক আপনি যখন এই নামাজে দাঁড়াবেন তখন মনে মনে এই নিয়ত করবেন, আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে হাত বাঁধবেন, তারপর স্বাভাবিক নামাজের মতো নামাজ আদায় করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো একটু কষ্ট করে প্রত্যেক দিন পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।